আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা জানেন প্রত্যেক বেনিফিশিয়ারির কিন্তু আভা আইডি করতে হবে, সেই সঙ্গে 3 থেকে 6 বাচ্চাদেরও আপার আইডি করতে হবে। অর্থাৎ এমন একটি বেনিফিশিয়ারিকে দেখাবো যার প্রোফাইল মায়ের আধার দিয়ে ভেরিফাই করা রয়েছে এবং মায়ের জন্ম তারিখ 1-1 হওয়ার কারণে এই বাচ্চার আভা আইডি হচ্ছে না। অর্থাৎ এই প্রোফাইলে বাচ্চার আধার অ্যাড করে আমি বাচ্চার আধার কার্ড পেয়েছি, আধার কার্ড হয়ে গিয়েছে। আগে যেহেতু হয়নি, মায়ের আধার দিয়ে ভেরিফাই ছিল, মায়ের আধার কার্ডে জন্ম সাল শুধু থাকার কারণে যার আমি প্রোফাইল খুলেছি সেই ওয়ার্কার দিদি শুধুমাত্র 1-1 দিয়ে ভেরিফাই করেছিল, অর্থাৎ 1 জানুয়ারি দিয়ে ভেরিফাই করে রেখেছিল। এখন বাচ্চার আধার পাওয়া গিয়েছে, তাহলে আমি কি প্রোফাইলে তার বাচ্চার আধার অ্যাড করব। আধার অ্যাড করে সেই বেনিফিশিয়ারির আভা আইডি আপার আইডি দুটোই করব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভীষণই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এই সমস্যা আপনাদের প্রত্যেকের হচ্ছে, যার সমাধান আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। তো আপনারা দেখতে থাকুন, কারণ এরকম বেনিফিশিয়ারি আপনাদের অনেক রয়েছে যাদের 1-1 দিয়ে ভেরিফাই করা রয়েছে। তাহলে আপনারা কি করবেন? এর বিকল্প রাস্তা হিসেবে বাচ্চাদের আধার কার্ড অ্যাড করে তাদের আভা আইডি বা আপার আইডি আপনারা করতে পারবেন। আপার আইডি আপনারা 3 থেকে 6 হলেই করতে পারবেন, বাকি বেনিফিশিয়ারি কিন্তু আপার আইডি হবে না, আপনারা জানেন। এখানে দেখুন আমি 3 থেকে 6 আসলাম, যেহেতু বেনিফিশিয়ারিটা 3 থেকে 6 রয়েছে এবং যে বেনিফিশিয়ারির আমরা আভা আইডি করতে যাচ্ছি, আভা আইডি করতে গিয়ে কী দেখাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে বেনিফিশিয়ারি রয়েছে দেখতে পাচ্ছেন বাইজিদ, এর আমরা আভা আইডি এবং আপার আইডি করব। তার আগেই দেখুন এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার কিন্তু প্রোফাইলের নাম ভুল রয়েছে এবং আধার কার্ড আমি যেহেতু পেয়েছি আধার কার্ডের সঙ্গে এই প্রোফাইলের নামটি ভুল রয়েছে। আমি এর নামের উপর ক্লিক করব, নামটাকে আমরা ঠিক করে নেব। কারণ আপনারা আরেকটি জিনিস দেখবেন, যে বাচ্চার নাম রেজিস্ট্রেশন করেছেন সেই নামের সঙ্গে প্রোফাইলে যে নাম রয়েছে, এই যে নামটি রয়েছে, তাহলে কি আমি আধার কার্ডটাও দেখে নেব এই নামের সঙ্গে আধার কার্ডের নামের মিল আছে কি না। যদি এই প্রোফাইলের এই নাম এবং আধার কার্ডের নাম যদি ম্যাচ না করে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আধার অ্যাড করতে পারবেন না। তো আমি নামের উপর ক্লিক করব। দেখুন নামের উপর ক্লিক করে প্রথমে উপরের দিকে চলে যেতে হবে। উপরের দিকে এই যে এডিট অপশন রয়েছে, সেই এডিট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই যে বাচ্চার নাম এমডি বাইজিদ শেখ, অর্থাৎ এই জে এর পরে আই দেখছেন নেই, সেহেতু আমি আই কিন্তু আমাকে বসাতে হবে। তাহলে কি পুরো নামটা লিখতে হবে। আমি এই এডিট অপশানে ক্লিক করব। ঠিক আধার কার্ডে যেমন ছিল আমি তেমনটাই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখে দিয়েছি, বাইজিদ শেখ। আমাকে অবশ্যই আধার কার্ডের সঙ্গে মিলিয়েই কিন্তু এই নামটি লিখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নামটি আর এই নামটি কিন্তু মিল নেই, অর্থাৎ আমাকে আধার কার্ড দেখে আমি বাচ্চার নাম আবারও কিন্তু প্রোফাইলে আপডেট করে দিচ্ছি। এটাও কিন্তু আপনাদেরকে আগে দেখে নিতে হবে। আমি আপডেট করে দিলাম এবং দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছেন মায়ের আধার দিয়ে ভেরিফাই করা রয়েছে। আমি পাশেই যে অ্যাড চাইল্ড আধার লেখা রয়েছে সেখানে আমি ক্লিক করব এবং এখানে যাবতীয় তথ্য কিন্তু দিয়ে দেবো। বাচ্চার আধার কার্ড আমি হাতে পেয়েছি, আধার কার্ডে যা যা রয়েছে, যে তথ্যগুলো চাইবে সেটা সবটাই আমি কিন্তু এখানে দিয়ে দেবো। তার আগে আপনাদেরকে আমি আরেকটি জিনিস দেখাবো। যেহেতু মায়ের আধার দিয়ে ভেরিফাই করা রয়েছে, সেহেতু আমি একবার আভা আইডি করে দেখাবো যে হচ্ছে কি না। নিচের দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে আমি আভা আইডি আভা নট ফাউন্ড দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম এবং মায়ের আধার দেওয়া রয়েছে, যেহেতু আমি একবার আভা করার চেষ্টা করব। আগে থেকেই বলে দিচ্ছে যে আমরা মায়ের যে ডকুমেন্টস দিয়েছিলাম তাতে কিন্তু ভুল রয়েছে। অর্থাৎ এখানে দেখুন এই যে মায়ের 1-1 দিয়ে ভেরিফাই করা রয়েছে এবং আমি যদি ক্লিক করতে যাই তাহলে কিন্তু এখানে হবে না, কোনোভাবেই হবে না। তো আমরা ব্যাকে চলে যাব এবং বাচ্চার আধার কার্ড আমরা অ্যাড করব। দেখুন আধার চাইল্ড অ্যাড অপশানে এসে আমি কিন্তু বাচ্চার যে ডিটেলস সেটা বসাবো, তারপরে আমরা সাবমিট করব। এখানে আমি আধার কার্ডে যা যা আছে সবটাই দিয়ে দিলাম। যেমন নামটা দেখবেন বলেছি, তেমনই কিন্তু জন্ম তারিখও কিন্তু তার প্রোফাইলে যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখ এবং আধার কার্ডের জন্ম তারিখ কিন্তু এক হতে হবে।
এবার ধরুন এই যে জন্ম তারিখ বাচ্চার রয়েছে, সেই জন্ম তারিখ যদি দেখতাম যে তার প্রোফাইলে আলাদা রয়েছে এবং আধার কার্ডে আলাদা রয়েছে, তাহলে কিন্তু আমি বাচ্চার আধার কার্ডটি অ্যাড করতে পারতাম না। সেই ক্ষেত্রে আমাকে নতুন করে এই বেনিফিশিয়ারিকে মাইগ্রেট আউট করে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হতো। তো এখানে আমি সব তথ্য দিয়ে দিয়েছি। তারপরে কি আমি ভেরিফাই আধারে ক্লিক করব। এখানে দেখুন আমি ভেরিফাই আধারে ক্লিক করছি। ভেরিফাই আধারে ক্লিক করলেই চাইল্ড আধার সাবমিট কিন্তু হয়ে গেল প্রোফাইলে। দেখুন প্রোফাইলটি খুলে গেল, এখনও কিন্তু আপডেট হয়নি, মাদার্স আধার কিন্তু দেখাচ্ছে। তাহলে কি আপনারা এখান থেকে যদি দেখেন যে এখনও অ্যাড হয়নি, এখান থেকে ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে এটাকে রিফ্রেশ করতে হবে। এখানে দেখুন আমি ব্যাকে চলে আসলাম। এখানে এসে বারবার রিফ্রেশ আপনাদেরকে করতে হবে। যতক্ষণ না বাচ্চার প্রোফাইলে তার নিজের আধারটি শো করছে ততক্ষণ কিন্তু আপনাকে রিফ্রেশ করে যেতে হবে। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রিফ্রেশ করলেই আপনার শো করে যায় বাচ্চার আধার। এখানে দেখতে পেলেন রিফ্রেশ করার পরেই কিন্তু এখানে চাইল্ডস আধার কিন্তু শো করছে। এরপরে আমরা কি করব, এই বাচ্চার আমরা আভা আইডি করে নেব, তারপরে আমরা আপার আইডিটাও করে নেব। কারণ আপনারা দেখেছেন আপার আইডি যেমন গুরুত্ব তেমনই ঠিক আভা আইডিও গুরুত্ব। তাহলে এখানে দেখুন আমরা এখানে 3 ডটে ক্লিক করলেই আপার আভা দুটোই অপশন পেয়ে যাব, বা নিচের দিকে আসলেও কিন্তু আমরা অপশন পেয়ে যাব। আমি নিচের দিকে চলে আসলাম এবং বাচ্চার আধার দিয়ে যেহেতু আমি আভা করব, সেহেতু এখানে দেখুন বাচ্চার ডিটেলস কিন্তু চলে আসলো। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রোফাইলে বাচ্চার আধার দেওয়া আছে, সেই প্রোফাইলে কিন্তু ডিরেক্টলি বাচ্চার ডিটেলস এখানে খুলে যাবে। মায়ের আধার দিয়ে থাকলে মায়ের ডিটেলস কিন্তু খুলে যেত। আমি এখানে ক্লিক করব, তারপরে এই যে ভেরিফাই রয়েছে সেই ভেরিফাইয়ে আমি ক্লিক করব। তো দেখুন আমি ভেরিফাইয়ে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমি ভেরিফাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু বাচ্চার আভা আইডি হয়ে গেল। আমরা মায়ের আধার দিয়ে করতে পারছিলাম না, কারণ মায়ের জন্ম তারিখ 1-1 দিয়েছিল, অর্থাৎ শুধু সাল থাকার কারণে এটা ভেরিফাই করা হয়েছিল। ভেরিফাই হলেও কিন্তু অন্যান্য কাজ হচ্ছিল না, কারণ তার মায়ের জন্ম তারিখ 1-1 দিয়ে না, এই জন্যই কিন্তু হচ্ছিল। তো এখানে আমি ডান করে দেবো। ডান করে দিয়ে আমরা প্রোফাইলে দেখে নেব যে তার আভা আইডি অ্যাড হয়েছে কিনা। এই যে নামের উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার কিন্তু আভা আইডি এখানে অ্যাড হয়েছে। এখানে দেখুন বাইজিদ শেখ, তার আভা আইডি নিচের দিকে কিন্তু নিজস্ব আধার কার্ড দিয়ে হয়ে গেল। এরপরে যেটা করব আপার আইডি, এখানে দেখতে পাচ্ছেন আবারও 3 ডটে যাব, 3 ডটে গিয়ে এই বাচ্চার আপার আইডিটাও করে নেব। এখানে ক্লিক করলাম। এখানে দেখুন আপার আইডির অপশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে। অনেকেই এটা ইনঅ্যাক্টিভ থাকছে, কি কারণে, বাচ্চার যদি নিজস্ব আধার কার্ড প্রোফাইলে না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে এই অপশনটি। যেমন দেখুন আভা আইডি হয়ে গিয়েছে, ইনঅ্যাক্টিভ রয়েছে। এই বাচ্চার যদি নিজস্ব আধার কার্ড না থাকতো তাও তারপরেও কিন্তু ইনঅ্যাক্টিভ থাকতো, এবং হয়ে গেলেও ইনঅ্যাক্টিভ থাকবে। দুটি জিনিস হলেও আপনার ইনঅ্যাক্টিভ থাকবে, না হলেও কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে, কারণ বাচ্চার আধার অ্যাড না থাকলে এটা ইনঅ্যাক্টিভ থাকবে। তো এখানে দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ডিটেলস বাচ্চা চলে আসলো। তারপর এখানে কনফার্মেশন দিতে হবে, আমি দিয়ে দেবো। এবং এই যে রিলেশনশিপ, মানে বাচ্চার সঙ্গে এখানে যে অভিভাবকের বা বাবা মায়ের নাম দিচ্ছেন, তার মায়ের না বাবার নাম দিচ্ছেন, সেটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো ড্রপডাউন বক্সে আমি ক্লিক করলাম এবং এখানে 3টে সম্পর্কের কথা বলা হয়েছে, বাবা, মা, অভিভাবক। তো আমরা প্রথমেই মায়ের দিয়েই করব। মায়ের দিয়ে যখনই সিলেক্ট করবেন তখন কিন্তু মায়ের নামটি এখানে দিয়ে দেবে, অর্থাৎ প্রোফাইলে মায়ের বাবার দুজনের নাম রয়েছে। আপনি যদি এখানে অভিভাবক সিলেক্ট করেন তাহলে কিন্তু বাবার নামটি দেবে। অবশ্যই এখানে যখনই মায়ের নাম সিলেক্ট করবেন মায়ের আধার দেখে নেবেন। মায়ের আধার কার্ডে যেমন নাম লেখা রয়েছে, অর্থাৎ মায়ের যদি লেখা থাকে ছোট হাতের বড় হাতের, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যে যেমন লেখা থাকবে আধার কার্ডে তেমনটাই কিন্তু আপনারা এখানে যেমন দেখে নেবেন, তেমনই ঠিক কিন্তু আপনারা নাম তোলার সময়ও কিন্তু এটা ফলো রাখবেন। এখানে দেখুন আমি মায়ের নামটাও ঠিক করে নিলাম, এবং মায়ের যে আধার নম্বর, এই যে অথেন্টিকেশন আইডি নম্বর, সেটা আধার নম্বরের কথা বলা হয়েছে, সেই আধার নম্বরটি এখানে বসাতে হবে। আমি মায়ের আধার নম্বরটি বসিয়ে দেব। এখানে মায়ের আধার নম্বর বসানো হলো। মায়ের আধার নম্বর বসানোর পরে এখানে দেখুন আমি সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে বাচ্চার কিন্তু আপনার
আপার আইডিও হয়ে যাবে। অর্থাৎ একই ভিডিওতে আপনাদেরকে আপার আইডি, আভা আইডি কীভাবে করবেন বাচ্চাদের আধার অ্যাড করে আমি কিন্তু দেখিয়ে দিলাম। এখানে দেখুন ক্লিক করার পরেই কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চাদের আপার আইডি হয়ে গেল এবং সেটা কিন্তু প্রোফাইলে অ্যাড থাকবে। এখানে দেখুন আমি ডান অপশানে ক্লিক করলেই কিন্তু আমার কাজ হয়ে গেল। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন কত সহজে বাচ্চাদের যদি আধার কার্ড থাকে তাহলে আপনারা সেই বাচ্চার প্রোফাইলে তার আধার অ্যাড করে যেমন আপার আইডি, আভা আইডি দুটিই কিন্তু করতে পারবেন। তবে 3 থেকে 6-এর ক্ষেত্রে আপার আইডি লাগবে। এটি যদি শুধুমাত্র 6 থেকে 3-এর বাচ্চা হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আপার আইডি করতে পারতাম না, শুধু আভা আইডিটাই করতে পারতাম। তো আমি এমন একটি বাচ্চাকে চুজ করেছিলাম যাতে আপার আইডিও করতে পারবো, আভা আইডিও করতে পারবো, সেই জন্য 3 থেকে 6-এর বাচ্চাকেই দেখালাম আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা আভা আইডি, আপার আইডি দুটিই করতে পারেন। এখানে দেখুন আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলেই আবারও লিস্টে চলে আসলো। আমরা এই বাচ্চার যদি নামের ওপর ক্লিক করে দেখি তাহলে কিন্তু আভা, আপার দুটোই হয়ে গিয়েছে। তবে আমি এগুলো আপনাদেরকে দেখাতে পারবো না, পাবলিক করা যাবে না, এই জন্যে দেখাচ্ছি না। আপনারাও ঠিক এইভাবেই আপনারা আভা আইডি, আপার আইডি বাচ্চাদের আধারকে প্রোফাইলে অ্যাড করে আপনারা করে নেন। এবার আপনারা হয়তো বলবেন যেসব বেনিফিশিয়ারির আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে আমরা কি করব। মায়ের 1-1 দিয়ে ভেরিফাই করা রয়েছে, মায়ের নামের বানান ভুল রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব। সেই ক্ষেত্রে আপনারা সেই বেনিফিশিয়ারিকে মাইগ্রেট আউট বা আপনারা অফিস থেকে ডিলিট করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা অফিসের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের অফিস যেভাবে নির্দেশ দেবে সেইভাবেই আপনারা কাজ করবেন। আপনারা যে বেনিফিশিয়ারিদের এখনও আভা আইডি করতে পারেননি, মায়ের আধার বা বাবার আধার বা অন্য কারোর আধার দিয়ে ভেরিফাই করে রেখেছেন, তাদের বাড়ি যান, গিয়ে তাদেরকে বলুন আধার কার্ড করার জন্যে। আর যদি পেয়ে যান তো অবশ্যই প্রোফাইলে ঠিক এইভাবেই আপনারা অ্যাড করে আপনারা কাজটি করে নেবেন। আপনারা যখনই আধার অ্যাড করবেন তার আগে দেখে নেবেন বাচ্চার প্রোফাইলে গিয়ে যে তার জন্ম তারিখ এবং নামের বানান ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তো সেই ক্ষেত্রে আপনার নামের বানানটা ঠিক করতে পারবেন, জন্ম তারিখ ঠিক করতে পারবেন না, জেন্ডার ভুল থাকলেও কিন্তু ঠিক করতে পারবেন না। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে, আপনারা দেখুন। আপনাদের সব ভুল হওয়ার কথা নয়, হয়তো কাজ করতে গেলে 2-1টা ভুল থাকতে পারে, আপনারা জেন্ডারে হয়তো নাম তোলার সময় ভুল করে রাখতে পারেন, সেগুলোকে মাইগ্রেট আউট বা ডিলিট করা যেতেই পারে, কোনো সমস্যা নেই। যেগুলো অনেক যেগুলো খুব সমস্যা রয়েছে সেইগুলো আপনারা অফিস থেকে ডিলিট করে নেন যদি সুপারভাইজার আপনাদের ডিলিট করে দেয়, বা আপনাদের সিডিপিও কি নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। তো আশা করছি আপনাদের যাদের আভা আইডি বাকি রয়েছে, বাচ্চাদের আধার কিভাবে অ্যাড করবেন, কিভাবে আভা করবেন, কিভাবে আপার করবেন বা কিভাবে নামের কারেকশন করবেন সবটাই কিন্তু এই ভিডিওতে দেখানো হলো। আশা করছি আপনাদের ভিডিওটি ভীষণই হেল্পফুল হবে। আপনারা প্রত্যেককেই শেয়ার করবেন। আর আপনারা কোথায় থেকে দেখছেন, কোন প্রজেক্ট থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।